হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সুন্দরবনকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশের সুন্দরবনের কিছু অংশ দেখাবো। আমি ভিডিও করেছি, সে প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরবুনিয়ার সুন্দরবনের কিছু অংশ। আজ আমি আপনাদেরকে দেখাবো চাঁদপাই রেঞ্জের কিছু অংশ, আপনাদেরকে ঢুকে দেখাবো। সুন্দরবন চাঁদপাই রেঞ্জ। তো এখান থেকে আমি এখন জঙ্গলে প্রবেশ করব ধীরে ধীরে। এখন আমি জঙ্গলের দিকে প্রবেশ করছি। তো এখানে একটা ছোট্ট মতন খাল আছে, সেই খালটাকে পেরিয়ে আমি ওপারে যাব। খালটা পেরোনোর ফলে ওখানে যে পুলিশ ফাঁড়িটা আছে, পুলিশ ফাঁড়িটার নাম হলো কাটাখালী টহল ফাঁড়ি। এই ব্রিজটাকে পেরিয়ে আমি এখন সুন্দরবনে প্রবেশ করছি। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর আমি আপনাদেরকে দেখাবো যে আমি এখন বাংলাদেশের সুন্দরবনে এসেছি। দেখতে পাচ্ছেন কাটাখালী টহল ফাঁড়ি। এটা হচ্ছে গিয়ে ফরেস্ট অফিসের ঘর। আমরা এখন সুন্দরবনে প্রবেশ করেছি। আগে আমি আমরবুনিয়া থেকে প্রবেশ করেছিলাম, সেখান থেকে বেশিটা দূরে আপনাদেরকে দেখাতে পারিনি। তো ওই জন্য আমি কাটাখালী থেকে আমি আবার প্রবেশ করেছি। সুন্দরবনের বেশিরভাগ অংশটাই রয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে অনেকগুলি জায়গা থেকে সুন্দরবনে প্রবেশ করা যায়। পুলিশ ফাঁড়ি থেকে পারমিশন নিয়ে কিছুটা ভিতরে যাওয়ার অনুমতি আমি পেয়েছি, তাই আমি যাওয়ার চেষ্টা করছি। তবে বেশিটা দূরে যাওয়ার পারমিশন আমাকে দেয়নি। আমরবুনিয়াতেও সুন্দরবনে ঢুকে একখানা পুকুর ছিল, এবং এখানে এই কাটাখালীতে ঢুকেও আমি একটা পুকুর আছে। এই পুকুর পাড় থেকে এবার আমি সুন্দরবনের দিকে প্রবেশ করছি। সুন্দরবনের বেশিরভাগটা অংশই আছে বাংলাদেশে। বাংলাদেশে অনেকগুলি সাইট থেকে সুন্দরবনে প্রবেশ করা যায়। তো আমি প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরবুনিয়া থেকে প্রবেশ করেছিলাম। আজ আমি প্রবেশ করলাম কাটাখালী থেকে। দেখুন সুন্দরবনের জঙ্গলে যে গাছ রয়েছে, সেই গাছে দেখুন কত বাদর খেলে বেড়াচ্ছে। এতেও আমি একা একা সুন্দরবনে প্রবেশ করেছিলাম, আর এই কাটাখালীতে এসেও আমি একা একা জঙ্গলে প্রবেশ করছি। তো আমি যতটা পারবো আপনাদেরকে দেখাবো, কারণ কি মনে ভয় আমারও আছে। তো আমি বাংলাদেশে স্পেশালি এসেছি সুন্দরবনে প্রবেশ করবার জন্য। তো আমি এই নিয়ে দুটো সাইড থেকে সুন্দরবনে প্রবেশ করছি। সুন্দরবনে প্রবেশ করলাম। আমি এখন সুন্দরবনের ভিতরে আছি। কাটাখালীর থেকে আমি সুন্দরবনে প্রবেশ করেছি।
তো এই হচ্ছে গিয়ে কাটাখালীর সুন্দরবন, যে আমি এখন পুলিশ ফাঁড়ি থেকে মোটামুটি 100 মিটার দূরে প্রবেশ করেছি। আমি আরও কিছুটা ভিতরে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, যে কত গভীর জঙ্গল, যে আমরা টিভিতে দেখেছি সুন্দরবন, আজ আমি সামনাসামনি এসে দেখছি। আমি অনেক সাহস করে আপনাদেরকে দেখানোর জন্য আমি সুন্দরবনে প্রবেশ করছি, এই গভীর জঙ্গলে। তবে আমি চারিদিকে নজর রেখে একা একা এগোচ্ছি, কারণ কি এখানে ঢোকার পারমিশন কারো নেই। সুন্দরবনের মোটামুটি কাটাখালী থেকে 200 মিটার দূরে প্রবেশ করেছি, যেখানে আমাকে পুলিশ বলেছিল বেশি প্রবেশ করবে না, বেশি দূর পর্যন্ত যাবে না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যতটা দূর যাওয়া সম্ভব আমি দূরে চলে আসলাম। আপনারা জানেন এই সুন্দরবনে কত হিংস্র প্রাণী থাকে, তাদেরকে ভয় অনেকে প্রবেশই করতে পারে না, এবং আমার মনেও ভয় আছে, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদেরকে দেখানোর জন্য আজ আমি প্রবেশ করলাম। আমি আরও ভিতরে ঢোকার চেষ্টা করছি, ভিতরে যাচ্ছি, দেখি কতটা ভিতরে এসে এখানে একটা দ্বীপের মতন দেখতে পাচ্ছি। অনেক ভিতরে এসেছি এখন আমি সুন্দরবনের। কাটাখালী থেকে আমি সুন্দরবনে প্রবেশ করেছি। কত পুরনো পুরনো গাছ এখানে দেখতে পারবেন। আমি সুন্দরবনের এখন অনেকটা গভীরে প্রবেশ করেছি। এবার এখান থেকে আমি ব্যাক করব। এর থেকে আর বেশি দূরে আমি যেতে সাহস পেলাম না, কারণ একা একা সুন্দরবনে ঘোরা খুবই সাহসের দরকার। তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, তার জন্য আমি ভিডিও করবার জন্য আমি আজ সুন্দরবনের এত গভীরে প্রবেশ করেছি। আমি এত গভীর জঙ্গলে প্রবেশ করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, ভিডিওতে একটি করে লাইক অবশ্যই দেবেন। এবার আমি সুন্দরবনে অনেক গভীরে ঢুকেছিলাম, আমি এবার এখান থেকে বেরিয়ে যাব ধীরে ধীরে, কারণ কি আমি অনেকটাই ভিতরে চলে এসেছি। এবার এখান থেকে আমাকে বেরাতে হবে, কারণ কি এখন সময় অনেক হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন। আমি এখন ধীরে ধীরে সুন্দরবন থেকে বেরিয়ে যাচ্ছি। কি অপরূপ দৃশ্য সুন্দরবনের! যে এসেছে সে দেখতে পেয়েছে যে কত সুন্দর অপরূপ দৃশ্য এই সুন্দরবনের। তো কেউ এত কাছের থেকে সুন্দরবনকে দেখেছে কিনা আমি জানি না, কারণ কি সুন্দরবনে সবাই বাইরের থেকে এসে দেখে চলে যায়, ভিতরে কেউ প্রবেশ করতে পারে না। তো আমি অনেক সাহস নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি। আমি এখন বেরিয়ে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন।
কি বড় বড় গাছ আপনারা দেখুন সুন্দরবনের। এই সুন্দরবনে এতদিন আমরা বাইরে থেকে দেখেছি, নদীর থেকে দেখেছি, টিভিতে দেখেছি, তো আমি আজকে এই সামনাসামনি এসে সুন্দরবনকে দেখতে পেলাম এবং আরও গভীরে যেতে পারলে আরও আপনাদের অনেক কিছু দেখাতে পারতাম। তো আমি যতটা পারলাম ফ্রেন্ডস, তো আমি ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আপনাদেরকে যতটা সম্ভব হলো আমার ততটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমার ভিডিওতে একটি করে লাইক অবশ্যই দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। আপনাদের দেখানোর জন্য যে আমার যে প্রচেষ্টা, আমার যে পরিশ্রম, সেটা সার্থক হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। কারণ এই সুন্দরবনের এই গভীর জঙ্গলে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর জন্য আমি যতটা পারলাম চেষ্টা করলাম। এখন আমি সুন্দরবন থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমি সুন্দরবন থেকে এই কাটাখালী টহল ফাঁড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা ছোট্ট মতন খাল আছে, এই খালের উপরেই এই ব্রিজটা আছে, এই ব্রিজটা পেরিয়ে সুন্দরবনে প্রবেশ করতে হয়। আর সুন্দরবন এই ব্রিজটা ক্রস করে এখানে জনবসতি। এই পাশেই হচ্ছে রাস্তা, যে রাস্তা ধরে আমরা এখান থেকে বেরিয়ে যাব।